गुड मर्निंग बंधुरा नतून और एक भिडियोते गालफोला निये चले एलाम। देखो और एत सकाले कोनोदिन घुम थेके उठी ना, तो पिसी और दिदिर मेये चले जाच्छे, एकटूखानी परेई चले जाबे। ता आमी जोदि सकाल बेलाय आमार बाड़ी थेके अतिथि नारायण ना खाइये पाठाई केमन लागे, तार जोन्नो बसिए दिलाम चा। और चा अलरेडी हये गेल, चा बिस्कुट दिए आजकेर अतिथि बिदायेर पाला। और आमिও संगे যাব, टिकिट केटे प्लैटफर्मे तुले दिए आसबो। बरमशाई उठे गेছে और शुभजितके डेके दिচ্ছি। 6:10 আজকে ফার্স্ট আমি এত সকালে ঘুম থেকে উঠেছি। আর এই যে ঘুম কাতুরি বাবুরা ঘুম থেকে উঠলো। আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক দেবে, এখন করতে বসবে। আর আমরা বেরোচ্ছি একটু ঘুরে আসতে। চলো। কেমন আমার আচ্ছা ঠিক আছে। দেখো আমার কতদিন রইলো, সুন্দর হয়েছে সুন্দর। দেখো মানার বাবা কি সুন্দর ডিজাইন করেছে। দেখো কি করেছিস? ও করেছে। আরে এ তো সার্টিফিকেট আছে। ছেলে মেয়েও বানাতে পারি। ঢুকে গেছে ট্রেন। তো ট্রেনে তুলে দিলাম পিসি আর দিদির মেয়েকে, ওরা যাচ্ছে। এবার আমরা না হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এই ভোরে গিয়ে ঘুম জাগিয়ে লাভটা কি? না না দরকার নেই, না কাজের সময় ডিস্টার্ব করে লাভ নেই। চলো অন্য সময় যা হয় না। গুড মর্নিং। হাঁটতে যাচ্ছি, পিসিকে ট্রেনে তুলে দিয়ে ভাবলাম হাঁটতে যাবো, আর হলো না। 7টার সময় বিছানা ছাড়ালেও হাঁটতে যেতে পারি। তো পিসি ট্রেনে উঠলো আর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো, কারণ ওরা অঙ্ক করছে কিনা গিয়ে দেখতে পারবো, তাই না? খালি খালি হেঁটে লাভ নেই। সবাইকে হন্তদন্ত করে ট্রেন। এই দেখো মাকে এভাবে কাটছে। দারুণ সিন। একটা ছবি তুলে নি। সূর্য মামা উদয় হচ্ছে। একটা মেশো বলে কি যে সূর্য ওঠার লাল দিকটা যখন ওঠে তখন তুমি ঘুম থেকে উঠবা মাসি, তাহলে সব রোগ মুক্ত হয়ে যায়। তো একদিনও কথা না শুনলে আজকে শুনে ফেললাম। বিড়ালের ভাগ্যে ছিকি ছিল। দশটা বাজতে 10 মিনিট বাকি। আর সেই যে 7টার সময় ঘরে এলাম, একভাবে চললো যুদ্ধ কমপ্লিট। আর আমি রেডি হয়ে গেলাম। ছেলেদের স্কুলে অঙ্ক পরীক্ষা আজ, তাই গুছিয়ে গাছিয়ে দিতে। ব্যাগ গুছানো রেডি। কাঁপতে কাঁপতে স্নান করে আসলো গামছাটা মেলে দেওয়ার জন্য। একটু আগেই সব মেলে দিলাম। আর একজন স্নান করেই ঠাকুর ঘরে ঢুকে পড়লো পুজো দিতে। পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। জিৎ কুমার পুজো দিচ্ছে। আর আমি গামছা টামছা ধুয়ে দিয়ে মেলে দিয়ে এলাম। প্রচুর জামা কাপড় সব ভেজা ছিল, ঘরে মেলে দিয়ে এলাম। আর এই দেখো ড্রাগন ফল, পিসিকে যে একটু দেবো খেতে সে আর মনে নেই। আর এটা তো আমার অভ্যাস, আমার অভ্যাসের পরিবর্তন আর কোনোদিন হবে না। কেন বলো তো? সব কিছু যায় ভুলে আর ভুলে। বর্মশাই এসে একটা দারুণ কাজ করেছে। দেখো কি বলতো, পাখা পুরো খুলেছে, ধুয়ে প্লেটগুলো ধুয়ে মুছে আবার প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছে। আর টেবিল পাখা তো কবে চাঙে উঠে গেছে তোমাদের দেখাইনি। এখন আবার আর একটা চাঙের কাজ হচ্ছে, দেখাতে কি পারবো? এই দেখো, ওই যে ওর এখন হাত পাগুলো সব খুলে রাখবে, বুটুলিটা পেপার দিয়ে মুড়ে দেবে। আর ওই হাত পাগুলো মুছে তুলে দেবে। এটা হচ্ছে কাজ। শুভজিতের ঘর এখনো গোছানো হয়নি, ওরা সবেই তো বেরিয়েছে, বিছনা পরে গোছাবো। আর ভাত রান্না হয়ে গেছে, এখন ভাত দিতে যাব। এপাশে ডালটা ফুটছে, কালকের ডাল। আর ওপাশে মাংস গরম করে নিয়েছি, প্রেসারে ভাত, থালা রেডি। কালকে সব কিছু রয়েছে, যেহেতু ক্লাবে খেতে গেছিলাম সেই কারণে সবটা রয়েছে। দেখাতেও পাচ্ছি না। এরকম শাক লতি ভাজা নিরামিষ সবটা রয়েছে। ওরা স্কুলে গেলে তবে আমরা আজকে শান্তি পাবো। আর মনে টেনশন, যতক্ষণ না পরীক্ষা দিয়ে আসছে না ততক্ষণ ভালো লাগবে না। কেন? আজকে অঙ্ক পরীক্ষা তো মনটা খুঁতখুত করে। আর একটা কথা, ওই দেখো গাল ফুলেছে, দেখেছো? এই যে টনসিলের গাল ফোলা না, দাঁতে পোকা তা জানি না, তার জন্য ফেটিটা বেঁধে রেখেছি। আর পিসি সেই 7 সকালে উঠে স্নান ধান করে তারপরে গেছে। পারে বই কি, আমার পিসি কিন্তু বড়, মানে আমার বাবার থেকেও বড়। দেখো কত স্ট্রং এখনো।
এই ঠান্ডা জলে আমি এখনও মোজা পরে আছে, পিসি মোজা পরে না। তো গেছে, বাড়িতেও পৌঁছে গেছে, বলছে খুব ভালোই ভালোই চলে এসেছি। মাঝের হাটে টেনে তুলে দিয়েছি, যে কারণে হচ্ছে অত ভিড়ও হয়নি, বাড়িতে পৌঁছেও গেছে। আবার সামনে হয়তো 2-4 দিন পরে আবার আসবো, যে ওর পরীক্ষাটা এগিয়ে এসছে তো তাই। তো চলো আর কি, পরে কথা হবে তোমাদের সাথে আবারও। মুখে কিছু মাখিস নি, আসো। মাথা একদম গরম করবা না, অঙ্ক পরীক্ষার দিন মন মাইন্ড একদম ফ্রি রাখতে হয়, যেটুক পারবা নির্ভেজাল করবা, কারণ অঙ্কতে তো একটু এদিক ওদিক হলে ঘেঁচাং। যাও, আস্তে চালাবি, অনেক টাইম আছে। অঙ্ক পরীক্ষা তো, ওর জন্য এখনকার মায়েরা বেশি চিন্তা করে স্টুডেন্টদের থেকে বেশি। গেলে তো যতক্ষণ না পরীক্ষা দিয়ে বাড়ি আসবে ততক্ষণ মানে ভালো লাগবে না। যতগুলো পরীক্ষা দিয়ে এসছে সব কটাই ভালো বলেছে, ভালো লেগেছে। আজকে আবার অঙ্ক, ওর বাবারও চিন্তা হয়, আমারও চিন্তা হয়, কি আছে কপালে কে জানে। যাই হোক, মা বাবা তো সবসময় সন্তানের শুভকামনা নিয়ে ভাবে, আর ভগবানও নিশ্চয় ভাববে, আশা করা যায়। ফাঁকিবাজ তো ওরাই, কিন্তু একটা পথ যদি না দেখিয়ে দেওয়া যায় তাহলে কি করে হবে বলো? ঠাকুর ঠিক পথ দেখিয়ে দেবে। বড়মশাই তালা দিচ্ছে আর আমরা একটু বেরোচ্ছি, তোমার হচ্ছে যে বাজারে যাচ্ছি। আমার ছোট সোনা থেকে 20-30 টাকা আনে নাকি তারও ঠিক নেই। চলো, ও বাবা দাঁড়াও, না না প্যান্ট পেতে গেছে, না চলো। হ্যাঁ দেখো, নামতে বললে নামতে বলো। পাঞ্জাবিটা যদি 200 টাকা নিত ভালো হতো, সেখানে আমি বাজেট করেছিলাম 200 টাকা, 250 টাকারও বেশি হয়ে গেল। হয় আবার না, তো বাবুদের বেলায় যদিও 4-5 বছর আগে কিনেছি। তো হাতের লিপস্টিক আর ওটা হচ্ছে একটা সাদা রঙের পাঞ্জাবি। চলে আসলাম তোমার ওই বন্ধুটার বাড়ি, মনার বাবার। এখানে ওরা পুকুর পাড়ে কাজে যায়নি, বাড়িতেই একটা দেখো পুকুর বানিয়ে নিয়েছে, আর পুকুর পাড়েই কাজ করছে। ধরে দেবো? দেখো, ধরে নিয়ে যাওয়া তো। তো বুঝতেই পারলে যে মনার বাবার যে বন্ধুটা মারা গেছে তার আজকে 10 দিনের কাজ। আর শুভজিতের বাবা যেহেতু ধরা বেঁধে দিয়েছিল আজকে কামান, তাই পাঞ্জাবিটা কিনে দিয়ে আসলাম, পরে মানে নখ টক কেটে পরবে। তাই ওরা 2 ভাই কাজ করছে দেখলাম, আর বরমশাই থাকলো। আগের দিন চাল এনে দিয়েছিল, সেই চাল নষ্ট, তাই বদলাতে গেল। আর আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ আমাকে অনেক কাজ আছে, বাড়ি গিয়ে আবার কাজে যেতে হবে। তাই বাড়িতে আসলাম, স্নান করলাম, শ্যাম্পু দিয়ে মাথা আসছে, এখন ডিউটি দিকে যাচ্ছি। 1:45 বাজে। আর ড্রাগন ফল কেটে ফেলেছি, দেখো, এই দেখো, এক টুকরো খাচ্ছি। বড়মশাই বলছে একদম স্বাদ নেই, তার জন্য আমারই ইচ্ছে হচ্ছে না। চলো। আর এটা তখন বাজারে পাঞ্জাবি কিনতে গিয়ে কিনেছি, 100 টাকা নিয়েছে, টকটকে লাল কালার। এই 14-15-16 বছর বয়সে এই যে এটা কিনলাম আবার, 16 বছর পর। এলে কিনতে গেছিলাম, তা একটা কালারও ভালো নেই, তাই এটা নিয়ে আসলাম। আচ্ছা বদি আসো, আমিও বেরোবো, যাও। লিপস্টিকটা কেমন হয়েছে পরে ঠোঁটে দিলেই বোঝা যাবে। চলো তাহলে ডিউটি করে আসি, চুল ছেড়েই যাবো আজ। বন্ধুরা, খোঁড়াতে ডিউটি থেকে এলাম, কি যেন হয়েছে বা পায়ের এই ইয়েটা টান, মানে কোমর থেকে অসুবিধা হচ্ছে পায়ে। তো আসলাম, এসেই রান্না বসিয়ে দিয়েছি। শুভজিৎ পরীক্ষা দিয়ে এসছে, 2 ভাই গন্ডগোল। এই যে মিষ্টি কুমড়ো 6 পিস করেছিল, আর কটা মাছ ভাজা তুলে রাখলাম। এপাশেও মাছ ভাজা বসিয়েছি, আর ওদিকে বাঁধাকপির আলু ভাজা হচ্ছে, একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। বাঁধাকপি হবে, আর এখন হচ্ছে এই মাছটা একটু মশলা দেবো। অনেক দিনের ফ্রিজে রয়েছে তো মাছের গন্ধ হয়ে গেছে, গন্ধ হয়নি মন বলছে আর কি। কাঁচা মাছ আর বসালাম না, একটুখানি এই যে মশলা বাটবো, বেটে ওই ভাজা মাছের মধ্যে দিয়ে একটু মাখো মাখো করবো। আর বাঁধাকপি সেদ্ধ করে নিলাম, দেখো
কেন ওই আর ভাত হয়ে গেছে বরমশাই না, আমার আসতে দেরি হচ্ছে দেখে ও ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হয়েও গেছে। আর দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল কেন বলো তো, অঙ্ক পরীক্ষা ভালো হয়নি, দুই ভাই তো এক জায়গায় কোনোদিনই বসতে পারে না, তো এবার পেছন পেছন বসেছে, একটু দুজনের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়, দুজন বুঝে বুঝে করে। আজকে জিৎ কায়দা করে দিয়েছে, আজকে জিৎ ভাইকে দেখায়নি, দেখিয়েছে সামথিং কিছু, পাটিগণিত অঙ্ক বড়বাবু কিছুই বোঝে না, মানে শুভ ও বোঝে। কালকে ওই যে দিদির মেয়েটা এসেছিল, একটু এক জায়গায় ভাই বোন বসলে যা গল্প গুজব হয়, ও বারবার মনে করে দিচ্ছিল ভাই অঙ্ক কর, কিন্তু ও শুনিনি। এবার ও মনে পুষে রেখেছে রাগ, আজকে ঝেড়ে দিয়েছে ক্লাসরুমে গিয়ে, মানে পরীক্ষার রুমে গিয়ে দেখায়নি, বাড়ি এসে রাগ করে শুয়ে পড়েছে। আমার সঙ্গে এখনো কথা হয়নি। তো জিতের মোটামুটি হয়েছে, শুভরও শুনলাম মোটামুটি হয়েছে। অঙ্কতে তো ওরা ভালো না, সায়েন্সে একদম ভালো না, সায়েন্স গ্রুপ নিয়েই চিন্তাটা। তা আমিও রান্না করছি, চলো রান্না করে নিয়ে ডাকবো। বুট হয়ে শুয়ে রয়েছে, ঘুমানোর ভাম করে, তো ঘুমুক, যদি ঘুমিয়ে থাকে থাক, অনেক ভোরে উঠেছে। পিসিরা যখন গেছে তখন জাগিয়ে দিয়েছি, অঙ্ক কর অঙ্ক কর। আসল কথা দেখো, ব্রেনের বিকাশ তো সবার সমান না, এই যে 5টা মাল একটাও সব কি সমান আছে, মানতে হবে, আমি মা, আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই আর কি। তো রান্নাবাড়ি কমপ্লিট, আর এখন সবার খাওয়ার পালা। অলরেডি সবাই খেয়ে ফেলেছে, গতকালের মাংস ডাল সব কিছু এই বাটিতে, ওগুলো দাদার জন্য রাখা ছিল, দাদা খায়নি, আর কতক্ষণ বা ফ্রিজে রাখবো, সেই কারণে আমরা নিজেরাই খেতে বসে পড়লাম। আজকে বাঁধাকপি হয়েছে আর মাছ হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন দেখো লিপস্টিক কিনে নিয়েছি না, তো খাওয়ার পরে লিপস্টিকটা দিয়ে দেখলাম কিরকম লাগছে। এখন বরমশাইয়ের সঙ্গে যাচ্ছি মালা গাঁথতে, ও খেয়ে এসেই ঢুকে পড়েছে, আর আমি যাচ্ছি। জামা কাপড়ের তো পাহাড় বেঁধে আছে, না একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও আসি। প্রচুর জামা কাপড় বাইরে, পিসির জামা কাপড়, পিসির মেয়ের জামা কাপড়, আমার এই দেখো পাহাড়। আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেল, এগুলো সব নিচে নামাবো। আর ওপাশে দাদা মালা গাচ্ছে, দেখো বিয়ের মালা, 4টে বিয়ের মালার অর্ডার, দাদার আমি ভাগ ভুগ করে নিয়েছি, দাদা দুটো আমি দুটো, যদিও আজকে নতুনত্ব মালা, সেই কারণে আমি বলছি দাদার হাতের মালাটা কমপ্লিট হোক, তারপরে আমি গাঁথবো। এ দেখো জিপসি, এইগুলোকে বলে জিপসি, টুকরো টুকরো করে আঠার সঙ্গে লাগিয়ে রাখা হয়েছে। আর ওই গোলাপগুলো, দাদা একটু গোলাপটা হাত দিয়ে দেখান তো, দড়ি বেঁধেছি তাই। এই দেখো এই হাতের মধ্যে রেখে, নড়িয়েন না, তার দিয়ে বেঁধে 2 দিক রেখেছি, আর একটা জিপসিতেও নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আঠা মেরে রেখেছি। আর মালা এরকম ভাবে হচ্ছে, আমি এখন এই স্বর্গ থেকে নামবো আর কি, নেমে দাদার পাশে বসে আমি মালা গাঁথবো। 4টে মালার বহুত সময় লাগবে গাঁথতে, ফাইনালি গেঁথে নিই তারপরে দেখাবো বন্ধুরা। তো মালা তো দাদার কমপ্লিট, আর আমিও গেঁথে নিয়েছিলাম 4টে মালার জায়গায় আরও 2টো অর্ডার পেয়েছিলাম, 6টা মালা গেঁথেছি বন্ধুরা। তোমাদের বিশেষ কারণের জন্য দেখাতে পারিনি, কারণ আমার ফোনে ইমেলে এমন একটা সারপ্রাইজ এসেছিল, সুতোপাকে ডাকতে বাধ্য হয়েছিলাম। তো সুতোপা এসেছে, তো সুতোপা কাজ করে চলে গেল, ওই দেখো যাচ্ছে অন্ধকারের মধ্যে, পরে তোমাদের সব বলবো বন্ধুরা। এই রাত্রিবেলায় সুতোপা কেন এসেছিল তোমাদের অবশ্যই জানাবো, আর জানানো তো আমার কর্তব্য। মুখটা কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, অনেক চেষ্টা করলাম, অনেক জরুরি কাজ ছিল, করতেই পারলাম না। এই পাসপোর্ট, এই ভোটের কার্ড, অনেক কিছু দিয়েই চেষ্টা করলাম কাজটা করার, কিছুতেই পারলো না, সুতোপার দ্বারাই হলোই না। সুতোপা কিন্তু হলো না, এটা বলা ভুল হলো, সুতোপা অনেক চেষ্টা করলো, ভাবলাম নেটের অসুবিধা, আমার ওয়াইফাই নেই, ওই রাস্তার মাথায় গেলাম, অনেক কিছু করলাম, কিছুতেই কিছু হলো না। ও আর কতক্ষণ থাকবে, রাতের এখনো রান্না হয়নি, 10টা 5 বাজে, তা ও এখন চলে গেল। তা কি কাজ করলাম আর কি করলাম না, নিশ্চয়ই তোমরা একটু বুঝতেই পারছো। তা কি আর করা যাবে, এই কপালটাই হচ্ছে খারাপ কপাল, এই কপালে কোনো কিছু একবারে আসে না, সব কিছু মানে মরতে মরতে, পুড়তে পুড়তে, শেষ হতে হতে তারপরে আসে। চলো, যখন খুশি খবর পাবো তখন তোমাদের নিশ্চয় জানাবো।